এনসিপির কেন্দ্রীয় নেতাদের বরণ করে নিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডায়াংপাড়া মোড়ে জড়ো হয়েছেন স্থানীয় নেতাকর্মীরা। এনসিপির কেন্দ্রীয় নেতারা এখন রয়েছেন চাঁপাইনবাবগঞ্জে। এই বিষয়ে আরও জানাতে ডায়াংপাড়া মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল হাবিব, আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জে এই মুহূর্তে কার্যক্রম চলছে, তবে আপনার এই জায়গাতেও কিন্তু হয়তো কিছুক্ষণের মধ্যে তারা পৌঁছাবেন। কি আছে আপনার কাছে, কি আয়োজন আছে জানাবেন। আপনি আমাদের চাঁপাইনবাবগঞ্জের যে সহকর্মী রয়েছেন তার কাছ থেকে জানছিলেন যে চাঁপাইনবাবগঞ্জে বেশ বর্ণাঢ্য আয়োজনে তাদের যে পদযাত্রা মত বিনিময় সেটা করছেন কেন্দ্রীয় নেতারা এনসিপির। এবং রাজশাহীর এই গোদাগাড়ী উপজেলার এই ডাইংপাড়া মোড়ে এখানকার যে স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বেশ তারা প্রস্তুত হয়েছে। একদল নেতাকর্মী তারা কিন্তু মোটর বাইক নিয়ে আরও সামনে এগিয়ে যাবে, একবারে সীমান্ত যেটা গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত, সেই সীমান্তবর্তী এলাকায় যাবে এবং সেখানে তারা কেন্দ্রীয় নেতাদেরকে আসলে বরণ করে নেবে। এবং আরেকটা দল আসলে রাজশাহী থেকেও আসছে তারা বরণ করে নেওয়ার জন্য। তো যেহেতু আসলে এই জুলাই গণ অভ্যুত্থানের যে চেতনা, সে চেতনাকে ধারণ করেই আপনার 1 জুলাই থেকে তাদের এই পদযাত্রা সারা দেশব্যাপী উত্তরবঙ্গের দিয়ে শুরু হয়েছে। সারা দেশব্যাপী যেটা পর্যায়ক্রমে হবে সেটাও আজকে আসলে রাজশাহীতে বেশ বড় পরিসরে আয়োজন করা হবে। এবং আমরা গোদাগাড়ীর এখানকার যে পথসভা হবে, এখানে একটা পথসভা হওয়ার পর রাজশাহীতে আসলে গিয়ে মূল যে অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান হবে এবং সেখানে বেশ বড় একটা মানে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘিরে পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং সেখানে পদযাত্রার পরে আসলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের যে বক্তব্য, সেই বক্তব্য দিবেন। তো আপনাদের আসলে আয়োজন কেমন থাকবে? আমাদের আয়োজন কেমন থাকবে? আমাদের অলরেডি এখানে কিছু গাড়িবহর আছে এবং রাজশাহী থেকে অলরেডি আর একটা গাড়িবহর আসছে আমাদের, এবং আসার পর আমরা সবাই আর কি ভাইদেরকে রিসিভ করতে যাব চাপায়ে। দেন ওনারা আসবে, এখানে একটা লোক সমাগম হবে, পথযাত্রা হবে এবং হচ্ছে যে মানুষের সাথে তারা মত বিনিময় করবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের গোদাগাড়ী উপজেলায় 4 আগস্ট এবং 5 আগস্ট একটা তুমুল আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল এবং সেখানে আমাদের প্রায় 30+ গুলিবিদ্ধ আছে। তো আমরা চাই যে তারা আসুক এবং আমাদের সাথে কথা বলুক, কারণ গোদাগাড়ী একটা উপজেলা হলো, এখানে একটা দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল। তো আমরা চাই যে এখানে গোদাগাড়ী মানুষ তারা অলরেডি জুলাইয়ের সাথে কানেক্টেড। তো আমরা চাই যে জুলাই যারা নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ তারা আসবে, আমাদের সাথে কথা বলবে, মানুষের চিন্তাভাবনা, নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত কেমন হবে তারা জানবে, শুনবেই। তো ধন্যবাদ আপনাকে। তো শাকুর, আমরা শুনছিলাম যে আসলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তর উদ্দেশ্য নিয়েই যে কেন্দ্র নেতৃবৃন্দ সারা দেশব্যাপী পদযাত্রা করছেন। রাজশাহীতেও কিন্তু আসলে রাজশাহী শহরে 2জন শহীদ রয়েছেন, সেই শহীদ পরিবারের সাথেও তাদের দেখা সাক্ষাৎ করার কথা রয়েছে। তো শাকুর, এই ছিল এখান থেকে। যেহেতু চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম শেষ করে আসবেন এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তখন আমরা আরও বিস্তারিত জানাতে পারবো।